আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই শীতের অনেকগুলো কাপড় ভিজিয়ে দিলাম। ওইগুলো ধুয়ে উঠাতে হবে। কারণ এখন তো শীত প্রায় শেষ। আর এই শাকগুলো বাজার থেকে কিনে এনেছে, খুব সুন্দর। এই শাকগুলোকে আমাদের এলাকায় বলে বতুয়া শাক। আর এইদিকে আলিফা তার দাদার সাথে বসে খুব সুন্দর রোদ পোহাচ্ছে আর গল্প করতেছে। সারাক্ষণ আলিফার দাদাকেও খুব বিরক্ত করে। তো আমার শ্বশুর আবার কোনো বিরক্ত হয় না, খুব এনজয় করে। সারাদিন একদম আমার শ্বশুরের সাথে লেগে থাকে। কত কিছু বায়না করে, খুব সুন্দরভাবেই আলিফার সব আবদার পূরণ করে। তো তারপর আমি চলে গেলাম ডাটা ওঠাতে। আর এইখানে অনেকগুলো ডাটা ছিল, আমি আগে তুলে নিয়ে রান্না করে ফেলছি। তো আজকে আলিফার আব্বু বলতেছে ওই দিন যে ডাটা রান্না করেছে ওইগুলো খুব মজা হয়েছিল খেতে। তো আজকে আবার একটু রান্না করো চিংড়ি মাছ দিয়ে। তো ওই জন্য আমি ডাটা তুললাম। আর এই ডাটাগুলো বেশ মোটা আর বড় ছিল, তার জন্য দুইটা দিয়ে হয়ে যাবে। তো আমি দুইটা ডাটাই উঠালাম। আর এই ডাঁটাগুলো কোনো সার দেওয়া না, তো খেতে খুব টেস্ট হয়েছিল। তো এইগুলোকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি, কারণ ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ওই জন্য কুচি করে কেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি করেও নিয়েছি। সবগুলো একসাথে কেটে কুটে তারপর রান্নায় বসিয়ে দিব। আর এইখানে দুটো মাছ নিয়েছি, আলিফার জন্য ভাজি করব। আলিফা আবার ভাজি খুব পছন্দ করে। তো তারপর আজকে আবার একটু শুটকি ভর্তা করব, খুব ইচ্ছে করছে ঝাল ঝাল শুটকি ভর্তা খেতে। তো এইখানে শুটকি ভর্তার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাঁচামরিচগুলো শুটকির সাথে ভেজে নেব। আর এইদিকে সব কাপড় একদম ধুয়ে রোদে দিয়ে দিয়েছে। আর কাপড়গুলো বিবি ধুয়ে দিয়েছে। বিবি মানে সিলেট অঞ্চলে দাদি সম্পর্কে যারা তাদেরকে বিবি বলে। উনি আমাদের বাসাতেই কাজ করে। উনি অনেক দিন যাবৎ কাজ করে ওদের বাসাতে। একদম আমার শাশুড়ি বিয়ে হওয়ার পর থেকে এসে দেখেছে যে উনি কাজ করে। তো এখনও পর্যন্ত উনি আছে। তো আল্লাহর কাছে দোয়া করি উনি আরও দীর্ঘায়ু হোক। আর এইদিকে আলিফা বুড়ি গামছা নিয়ে একদম নাচানাচি করতেছে। তো আমি বললাম, এই গামছা তুমি এইভাবে নিয়েছো কেন? তো ও বলতেছে ওইটা নাকি ওর চুল। তো একটু পর পর খুব সুন্দর করে মানে চুল নাড়া দিচ্ছিল। ও বলতেছে ওইটা নাকি ওর চুলের বেনি। তো আমাকে বলতেছে আর বারবার নাড়া দিতেছে যে এই দেখো আম্মু আমি কিভাবে চুল নাড়া দিই। তো তারপর এদিকে আমার রান্না আমি শেষ করলাম। আর আজকের রান্নায় ছিল ডাঁটা দিয়ে ছোটো চিংড়ি মাছ, একদম ভুনা ভুনা করে রান্না করেছি। আর আমার শাশুড়ি রান্না করেছিল সিমের বিচি দিয়ে বল মাছ বোনা। তো তারপর ছিল ছোটো মাছের চচ্চড়ি। আর সাথে ছিল আলিফার জন্য মাছের ভাজি। আর এইটা ছিল শুটকি ভর্তা। এটা আসলে বাইম মাছের শুটকি ভর্তা। তো এই শুটকি ভর্তাটা খুব মজা লাগে। আর আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন রেসিপিটা। আর ছিল বতুয়া শাক। এই শাকটাকে আপনাদের অঞ্চলে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ করলাম সবাই। আর এদিকে আলিফার আব্বু রেডি হয়ে চলে গেল রমজানের বাজার করতে। তো সামনেই রমজান মাস আসছে আলহামদুলিল্লাহ। তো তার আগে সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর কি। তো এইখানে বিভিন্ন ধরনের ডাল এবং ছোলা বুট রোদে দিয়ে দিয়েছি। এগুলো আগে আমার শ্বশুর কিনে নিয়ে আসছে। তো এইগুলো একটু রোদে দিয়ে তারপর সিদ্ধ দিয়ে তারপর পরিমাণ মতো করে ফ্রিজে রেখে দেব। তো আর এই ডালগুলো মুসুরির ডাল আর বুটের ডাল। তো এগুলো একসাথে করে বেসনের জন্য ভাঙানো হবে। আর এগুলো মাসকলাইয়ের ডাল। তো এই ডালটা মাছ দিয়ে খেতে খুব মজা লাগে। বড় মাছের মাথা দিয়ে খেতে খুব বেশি মজা হয়।
তো যাই হোক, তারপর ছিল খেসারির ডাল। এই ডালটা মূলত আম ডাল বড়ার জন্য আনা হয়েছে। আর এই ডালটা দিয়ে ডাল বড়া খুব বেশি মজা হয়। মুসুরির ডাল দিয়েও মজা হয়, বাট এই ডালটা দিয়ে বেশি মজা হয়। তো সবগুলোই রোদে দিয়ে দিলাম। আর এইদিকে আলিফা তো ওয়েট করছে, ওর আব্বু কখন আসবে। ও এতক্ষণ ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে যখন দেখে যে ওর আব্বু বাসায় নেই, তো আমাকে বারবার জিজ্ঞেস করছে কোথায় গেছে। তো আমি বললাম তোমার আব্বু বাজার করতে গেছে। আর ও তো মানতেই চাইছে না। আর এদিকে আলিফা দেখেন উল্টোভাবে জুতা পরে আছে। তো আমি বলতেছি তুমি তো উল্টোভাবে জুতা পরেছো, ওইটা ঠিক করো। না, ও তো ওটাও শুনছে না। তো আমি এক পর্যায়ে বলছিলাম যে তোমার আব্বু বিদেশে চলে গেছে। আর এই কথাটা বলার পরে ও এভাবে কান্না করতেছে। আসলে দেখে আমারও খুব খারাপ লাগতেছে। চিন্তা করতেছি এইবার আলিফার আব্বু চলে গেলে কি করে থাকবে ও। তো যাই হোক, অবশেষে আলিফার আব্বু আসলো। আর ও তো একদম মানে রাগ করে আছে ওর আব্বুর সাথে, কেন ওকে না বলে চলে গিয়েছিল। তো রমজানের কিছু দিনের বাজার করে নিয়ে আসলো। এখানে মাছ, মাংস, তারপর বিভিন্ন শাকসবজি। তো আমি একে একে সবগুলো দেখছিলাম যে সব ঠিকঠাক মতো এনেছে কিনা। আর এইদিকে আলিফা খুঁজতেছে ওর জন্য ফুল আনছে কিনা। তো আলিফা তো এমনিতেই ফুল খুব পছন্দ করে। আর ও সব সময় চায় যে ওর আব্বু যখন বাইরে যাবে ওর জন্য ফুল নিয়ে আসবে। তো আজকে হয়েছে কি, ও যখন ঘুমিয়েছিল তখন ওর আব্বু বাজারে গেছে, তো ও বলে দিতে পারেনি যে ওর জন্য ফুল আনবে। তো আমারও মনে ছিল না ফুল আনার জন্য বলে দিব। তো ও তো একদম খুঁজতেছে, তো খুব আপসেট হয়ে গেছে যে ওর জন্য ফুল আনলো না। তো আমাকে বলতেছে যে বাবা আমার জন্য ফুল আনেনি। তো আমি বললাম আমার তো মনেই ছিল না তোমার বাবাকে বলে দিতে তোমার জন্য ফুল আনার জন্য। তো ঠিক আছে, অন্য দিন যাবে, তোমার জন্য নিয়ে আসবে। আর এটা মশার ব্যাট ছিল, এত মশা হয়েছে, তো ওই জন্য এটা আনলো। তো আমি একদম অবাক হয়ে গেছি যে আলিফার আব্বুর মনে আছে আলিফার জন্য ফুল আনতে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে আমরা তো কেউই বলে দেইনি। তো উনি মনে করে আর কি নিয়ে আসছে। উনি বলতেছে যে আমার সবসময় মনে থাকে আলিফার জন্য ফুল আনতে। তো আসলে আমার মেয়েটা খুবই ফুলপ্রেমী। আমরা সবাই ফুল পছন্দ করি, বাট কেউ একটু বেশি, কেউ কম। আমার মেয়েটা একটু বেশি ফুল পছন্দ করে। আর আমার শাশুড়ি তো সবসময় বলে যারা ফুল বেশি পছন্দ করে তারা নাকি খুব সফট মাইন্ডের হয়, খুব উদার মনের হয়। ওই জন্য নাকি আলিফাকে উনি খুব বেশি ভালোবাসে। তো যাই হোক, আলিফার আব্বু একে একে সবগুলো জিনিস এখানে রাখতেছে। আমি এগুলো আর কি পরে গুছিয়ে নিব। আর আলিফা তো ফুল পেয়ে একদম খুশি হয়ে গেছে। তো আপনারা কে কে রমজান মাসের প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রমজান মাস হচ্ছে পবিত্রতার মাস। আর খুব বেশি ভালো লাগে যে রমজান মাসের এইসব মানে আগে থেকেই কেনাকাটা করে রাখা, তারপর সবাই মিলে ইফতার করা, ইফতারের যে আইটেম ওইগুলো ইফতারের আগে তৈরি করা। তো আসলে সব মিলিয়ে খুব ভালো লাগে। সেহরির টাইমে সবাই একসাথে বসে খাওয়া সত্যিই খুব ভালো লাগে আসলে। তো যাই হোক, তারপর আলিফার আব্বু বলতেছে তোমাদের জন্য কাচ্চি নিয়ে আসছি। তো এটা কাচ্চি বাই থেকে আর কি নিয়ে আসছি। কাচ্চি বাইয়ের কাচ্চি কিন্তু খুবই মজা খেতে। তো উনি ওই জন্য নিয়ে আসছে। বলতেছে আমি ওখানে খাইনি, সবার জন্য নিয়ে আসছি, সবাই একসাথে বসে খাবো। তো এই তো আমি প্লেটে নিয়ে নিলাম আমার জন্য, প্লাস সবাইকে আমি দিয়ে দিলাম। তো সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া করলাম। আর আমার কাছে কাচ্চির এই আলুটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর মাংসটাও বেশ সফট ছিল, একদম নরম। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আর এইদিকে আলিফার আব্বু আলিফাকে খাইয়ে দিচ্ছে। আর আলিফাও বেশ পছন্দ করে কাচ্চিটা। তো তারপর খুব ইচ্ছে করছে একটু মিষ্টি কিছু খাই। তো মিষ্টি দই আনা হয়েছে, আর আলিফাকেও একটু খাইয়ে দিলাম।
তো আমার পুরো ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে রমজানুল মুবারক। দেখা হবে রমজানের স্পেশাল রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।